কনিচিওয়া। আজ আমি আপনাদেরকে দেখাবো কাতাকানার তেন তেন এবং মারু এর ব্যবহার। তাহলে চলেন শুরু করা যাক। হাউ টু ইউজ তেন তেন অ্যান্ড মারু। কিভাবে আমরা তেন তেন এবং মারু ব্যবহার করব। এটাকে তেন তেন বলে আর এটাকে মারু বলা হয়। নোট নাম্বার 1, তেন তেন 4 লাইনের উপরে বসে। 4 লাইনগুলো হচ্ছে কা, সা, তা এবং হা। যেমন কা লাইনের উপরে আমরা একটা উদাহরণ দেখাচ্ছি। কা, কি, কু, কে, কো এবং এর উপরে তেন তেন বসবে। যদি তেন তেন বসে এটার অর্থ কি হয়ে যাবে বা এটার অর্থগুলো কিরকম বা উচ্চারণ কিরকম হবে, হয়ে যাবে গা, গি, গু, গে, গো। মানে তেন তেন কা, কি, কু, কে, কো এগুলোর উপরে তেন তেন দিলে হয়ে যাবে গা, গি, গু, গে, গো। এরপর হচ্ছে মারু। নোট নাম্বার 2, মারু শুধু এক লাইনের উপরে বসে। মারু এক লাইনের উপরে বসে আর সেটা হচ্ছে হা লাইন। যেমনটা আমরা হিরাগানাতে শিখেছিলাম। তো কাতাকানা তো একই রকম, একই নিয়ম, উচ্চারণ সব একই রকম, শুধু লেখা সিস্টেম একটু আলাদা। যেমন হা, হি, ফু, হে, হো এটার উপরে মারু মারু আসবে। প্রত্যেকটা ওয়ার্ডের উপর দিয়ে গোল করে মারু বসবে এবং তার আপনার যে উচ্চারণ হয়ে যাবে পা, পি, পু, পে, পো। ওকে, তাহলে আসেন আমরা এখানে খুব ভালোভাবে দেখি আমাদের কোন 4 লাইনের উপরে তেন তেন বসতেছে। আমি আবার বলতেছি, আমাদের তেন তেন বসতেছে টোটাল 4 লাইনের উপরে। কোন 4 লাইন? এই 4 লাইন। কা, কি, কু, কে, কো, সা, সি, সু, সে, সো, তা, চি, চু, তে, তো। মাঝখানে না লাইনটা বাদ যাবে, তারপর আবার হা লাইন বসবে। তাহলে এই 4 লাইনের উপর আমাদের তেন তেন বসতেছে। আর মারু বসবে শুধুমাত্র এক লাইনের উপরে, সেটা হচ্ছে হা লাইন। ঠিক আছে? তাহলে হা লাইনের উপরে আমরা মারুও পাচ্ছি, হা লাইনের উপর আমরা তেন তেনও পাচ্ছি। এখন আসেন আমরা মূল যে ওয়ার্ডগুলো আছে সেগুলো ভালো করে দেখে নিই। প্রথম হচ্ছে কা, কি, কু, কে, কো এগুলোর উপরে তেন তেন বসবে। কা এর উপরে তেন তেন, কি এর উপরে তেন তেন, এগুলো সবগুলোর উপর তেন তেন এবং এটার উচ্চারণ হয়ে যাবে গা, গি, গু, গে, গো। তাহলে এক লাইন গেল। এখন আসেন দ্বিতীয় লাইন। সা, সি, সু, সে, সো এর উপরে তেন তেন বসছে। তেন তেন বসলে এটার অর্থ হয়ে যাচ্ছে কি যা, জি, জু, জে, জো। ওকে, যা, জি, জু, জে, জো। বি কেয়ারফুল, আমি এখানে দুটো অক্ষরকে একটু হলুদ করে রাখছি, এর পেছনে কারণ আছে, আমি দেখাচ্ছি, একটু ওয়েট করেন। তারপরের লাইনটা হচ্ছে তা, চি, চু, তে, তো। তা, চি, চু, তে, তো এগুলোর উপরে তেন তেন বসবে। তেন তেন বসলে এগুলোর উচ্চারণ হয়ে যাবে দা, জি, জু, দে, দো। একটা জিনিস খেয়াল করেন, এখানে সা, সি মানে যা, জি, জি সির উপরে তেন তেন দিলেও জি হচ্ছে, আবার চি, চি এর উপরে তেন তেন দিলেও জি হচ্ছে। দুটারই উচ্চারণ একই রকম। তারপরে সু, সুর উপরে তেন তেন দিলে জু হচ্ছে, আবার তা, চি, চু, চুর উপরে তেন তেন দিলেও জু হচ্ছে। দুটার উচ্চারণ একই রকম। ইংলিশ উচ্চারণটা একই রকম, বাট জাপানিসে কাতাকানায় লেখাটা একটু ভিন্নতা রয়েছে, যেমনটা আমরা হিরাগানায় শিখেছিলাম। ওকে, এই দুটো একটু আলাদা, আমাদেরকে একটু খেয়াল করতে হবে এই দুটার ব্যাপারে। তারপরে দেখেন লাস্ট লাইন হা, হি, ফু, হে, হো এগুলোর উপরে তেন তেন আসবে। যদি তেন তেন হয় এর অর্থ হয়ে যাবে বা, বি, বু, বে, বো। তারপরে দেখেন মারু শুধুমাত্র এক লাইনের উপরে বসে, সেটা হচ্ছে হা লাইন। মারু শুধু এক লাইনের উপরে বসে, সেটা হচ্ছে হা লাইন, যেটা আমি প্রিভিয়াস শীটে দেখিয়েছিলাম। এখানে বলা হচ্ছে হা, হি, ফু, হে, হো। আর আমি যদি এটার উপরে মারু দিয়ে দিই তাহলে এর উচ্চারণ হয়ে যাবে পা, পি, পু, পে, পো। তাহলে চলেন এবার আমরা এগুলো কিভাবে লিখতে হয় লেখার সিস্টেমগুলো দেখি। প্রথম হচ্ছে গা। তাহলে জি, এ, গা লেখা সিস্টেম। প্রথমে আমরা কা লিখবো, কা লিখে তারপরে উপরে একটা তেন তেন দিয়ে দেবো, তাহলে গা হয়ে যাচ্ছে। তারপর হচ্ছে গি, জি, আই, গি লেখা সিস্টেম। কি লিখবো, কি লিখে উপরে একটা তেন তেন দিয়ে দেবো। তারপর হচ্ছে গু, জি, ইউ, গু এক লাইন, দুই লাইন, তারপর তেন লাইন, তেন তেন। ওকে, তারপর হচ্ছে গে, জি, ই, গে, জি, ই, গে মাঝখান থেকে আরেক লাইন, মাঝখান থেকে আরেক লাইন, তারপর উপরে তেন তেন। তারপর গো, জি, ও, গো এক, দুই, তারপরে তেন তেন। তাহলে গা, গি, গু, গে, গো শেষ হলো। এখন হচ্ছে যা, জেড, এ, যা এক, দুই, তিন। সা লিখলাম, তেন তেন দিলে সেটা যা হয়ে যাবে। তারপর হচ্ছে জি, জে, আই, জি এটা জেড, আই না হয়ে জে, আই, জি হয়ে গেছে, কারণ এটা একটু আলাদা, আমি আপনাদেরকে এর আগে দেখিয়েছিলাম এক্সট্রা। তাহলে সি দেব, সির উপরে তেন তেন দিলে জি হয়ে যাবে। তারপর হচ্ছে জু,
সা শি শু, শুর উপরে তেন তেন দিলে জু হয়ে যাবে, জেড ইউ, জু। হাই, তারপর হচ্ছে যে, জেড ই, যে, মানে সা শি শু সে, সের উপরে তেন তেন দিলে যে হয়ে যাবে। ওকে, সে লিখে উপরে যে তেন তেন দিয়ে দিব। তারপর হচ্ছে জো, জেড ও, জো, জেড ও, জো, শো, শো এর উপরে তেন তেন দিলে জো হয়ে যাবে। এই জোটা খেয়াল করতে হবে, লেখার সময় আমি হিরাগানার সময় দেখাছিলাম, প্রথমে এই দাগ, তারপরে এই দাগটা বরাবর সমান করে এনে এখান থেকে এরকম একটা উপর থেকে নিচে একটা দাগ, তারপরে তেন তেন দিয়ে দিবেন। তারপর হচ্ছে দা, ডি এ, দা, তায়ের উপরে তেন তেন দিলে দা হয়ে যাবে। প্রথমে আপনি তাটা লিখবেন, তারপর একটা তেন তেন দিয়ে দিবেন। তারপরে দা এর পরে হচ্ছে জি, শি আর জি একই রকম, ঠিক আছে, মানে সা শি আর তা চি দুটোর উচ্চারণ একই রকম, এটাও জি হবে, এটাও জি হবে, আমি এর আগে দেখিয়েছিলাম। উচ্চারণ দুটোটার একই রকম হবে, লেখাটা একটু ভিন্নতা আছে। চি লিখবো, তারপর তেন তেন দিয়ে দেবো, জি হয়ে যাবে। তারপর হচ্ছে জু, জেড ইউ, জু, তা চি, চু, চুর উপরে তেন তেন দিলে জু হয়। শিউ, সুর উপর তেন তেন দিলেও জু হয়। ওকে, তারপর বাকিগুলো ঠিক আছে। দে, ডিই, দে, তের উপরে তেন তেন দিলে দে হয়ে যাবে। তাহলে শুধু চি আর চু এই দুটো একটু আলাদা, আর বাকিগুলো ঠিক আছে। তারপর হচ্ছে ধো, ডি ও, ধো, রাইটিং সিস্টেম 1 2 এন্ড তেন তেন। তারপর হচ্ছে হা, হাইয়ের উপরে তেন তেন দিলে বা হবে, তাহলে বা, ডি এ, বা, রাইটিং সিস্টেম 1 2, হা লিখবো, তারপরে তেন তেন দিয়ে দিব। তারপর হচ্ছে বি, বি আই, বি, হা হি, হি এর উপরে তেন তেন দিলে বি হয়ে যাবে। তারপর হচ্ছে বু, হা হি ফু, তেন তেন দিলে বু হবে, বি ইউ, বু। তারপর হচ্ছে বে, বি ই, বে, বি ই, বে। And then last one, bo, বি ও, বো, হা হি ফু হে হো, হয়ের উপরে তেন তেন দিলে বো হয়ে যাবে। রাইটিং সিস্টেমটা দেখানো হয়েছে। এখন দেখেন মারু, মারু শুধু এক লাইনের উপরে বসে, আর সেটা হচ্ছে হা লাইন, হাইয়ের উপরে মারু দিলে সেটা পা হয়ে যাবে, পি এ, পা। তারপর হচ্ছে পি, পি আই, পি। তারপর হচ্ছে পু, পি ইউ, পু। তারপর হচ্ছে পে, পি ই, পে, পি ই, পে। তারপর হচ্ছে পো, পি ও, পো, পি ও, পো। এই ছিল আমাদের টোটাল তেন তেন এবং মারু দিয়ে টোটাল যে কাতাকানার এক্সপ্লেনেশন গুলো।